কলেজ, যেখানে আইন শেখানো হয়, যেখানে ছাত্রীরা স্বপ্ন দেখে বিচার ব্যবস্থার কাজ করা। কিন্তু যদি সেই কলেজের মধ্যেই একজন 24 বছর বয়সী ছাত্রীর গণধর্ষণের শিকার হন, যদি বিচার নয় রাজনীতি তাকে ঘিরে ফেলে, তাহলে আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সেই ভয়ালো রাতের প্রতিটি খুঁটিনাটি, আর সেই সঙ্গে প্রশাসনের ব্যর্থতা, রাজনীতির প্রহসন এবং সমাজের প্রশ্ন। নমস্কার, আমি সায়ন। 25 জুন 2025 দক্ষিণ কলকাতা ল কলেজের সন্ধ্যে 7:30 থেকে রাত 10:50। কলেজে গার্ড রুমে চলে এক নারকীয় অধ্যায়। এই ঘটনা পুনরায় জাগিয়ে তুলেছে গত বছরের আরজিকর মেডিকেল কলেজের ধর্ষণ ও হত্যার স্মৃতি। কেন বারবার এমন ঘটনা? কেন নারীরা এখনো নিরাপদ নয়? এই তথ্যচিত্রে আমরা খুঁজবো এই প্রশ্নের উত্তর এবং তুলে ধরবো সরকার ও বিরোধী দলের ব্যর্থতা। এই নরকীয় কাণ্ডে 3 জন অভিযুক্তর নাম রয়েছে। প্রথমত মনোজিৎ মিশ্র, বয়স 31 বছর, একজন প্রাক্তন ছাত্র, তৃণমূল ছাত্র পরিষদের টিএমসিপির নেতা। দ্বিতীয়ত জায়েব আহমেদ, 19 বছরের প্রথম বর্ষের ছাত্র, এবং প্রমিত মুখোপাধ্যায়, 20 বছরের দ্বিতীয় বর্ষের ছাত্র। পরে গ্রেফতার হন নিরাপত্তা রক্ষী পিনাকি ব্যানার্জি, যিনি ঘটনার সময় উপস্থিত থেকেও কোনো সাহায্য করেননি। অভিযোগ অনুযায়ী মনোজিৎ মিশ্র তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, যা তিনি প্রত্যাখ্যান করেন। এরপর সে তাকে হকি স্টিক দিয়ে আঘাত করে, ভিডিও রেকর্ড করে এবং তার পরিবার প্রেমিকের বিরুদ্ধে হুমকি দেয়। সিসিটিভি ফুটেজ এবং মেডিকেল রিপোর্টে তার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। মেডিকেল পরীক্ষায় গলায়, বুকে এবং ব্যক্তিগত অঙ্গে আঘাতের চিহ্ন, দাঁতের কামড় এবং নখের আঁচড় পাওয়া গেছে। অভিযুক্তদের ফোন থেকে পাওয়া গেছে একটি 1.5 মিনিটের ভিডিও, যেটি এই মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ। মনে পড়ে 2024 সালের 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজে একটি 31 বছর ট্রেনি ডাক্তার ধর্ষিত এবং নৃশংসভাবে খুন হন। অভিযুক্ত সঞ্জয় রায়, একজন পুলিশের সিভিক ভলেন্টিয়ার, একইভাবে এই অপরাধ করেছিলেন বলে সিবিআই তদন্তে প্রমাণিত হয়। এই ঘটনা জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিবাদের জন্ম দেয়। তখন কলকাতার রাস্তায় হাজার হাজার মানুষ, জুনিয়র ডাক্তাররা 42 দিন ধরে ধর্মঘট করেন হাসপাতালের নিরাপত্তার দাবিতে। এই দুটি ঘটনার মধ্যেই ভয়াবহ মিল রয়েছে। দুটি শিক্ষার প্রতিষ্ঠানে ঘটেছে, দুটিতেই অভিযুক্তের সঙ্গে ক্ষমতাসীন দলের যোগাযোগ ছিল বলে অভিযোগ। আরজিকরের ঘটনায় প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রমাণ নষ্টের অভিযোগ ওঠে। অন্যদিকে বিজেপি এই ঘটনাকে তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তারা মিশ্রের সঙ্গে তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জির ছবি প্রকাশ করছে এবং মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করছে। কিন্তু বিজেপির নিজস্ব রাজ্যগুলিতে নারী নিরাপত্তার পরিস্থিতি কি আদৌ ভালো? তাদের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি সত্যি নিরপেক্ষ তদন্ত করবে, নাকি এটি শুধুই রাজনৈতিক প্রচার? ঘটনার পরেই রাজনৈতিক উত্তাপ চরমে। বিজেপি দাবি করে মূল অভিযুক্ত মনোজিৎ টিএমসি নেতাদের ঘনিষ্ঠ। সুকান্ত মজুমদার, সম্বিত পাত্র, শঙ্কর ঘোষ পত্রিকায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। অন্যদিকে টিএমসি দাবি করে মনোজিৎ বর্তমানে দলের সদস্য নন। কিন্তু প্রশ্ন থেকে যায়, তাহলে কিভাবে সে কলেজে চাকরি পেল? এতদিন কলেজে একজন প্রাক্তন ছাত্র কিভাবে স্টাফ হিসেবে কাজ করছিল? কলেজ কর্তৃপক্ষ কোথায় ছিলেন? এসএফআই, এআইডিডব্লিউ এর রাস্তায় নেমে প্রতিবাদ জানায়, কংগ্রেস ও বিজেপি মিছিল করে, কিন্তু সমাজ বলছে এই লড়াই কোনো দলের নয়, এই লড়াই বেঁচে থাকার। অভিভাবকেরা প্রশ্ন তুলছেন, নিজেদের সন্তানদের নিরাপদ পড়তে পাঠানো কি আজকাল বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে? এখন প্রশ্ন ওঠে, কেন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই? অপরাধীদের অ্যান্টি রেপ কেন এখনো কার্যকর হয়নি? কেন পুলিশ ও প্রশাসন বারবার এমন ঘটনার প্রতিরোধ ব্যর্থ হচ্ছে? রাজনৈতিক দলগুলো কেন এই ঘটনাগুলোর রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে? নারী নিরাপত্তার জন্য একত্রে কাজ কেন করছে না? আর কত মা বোনকে বলি হতে হবে এই প্রশাসনিক উদাসীনতার? আজ সাউথ কলকাতা, কাল হয়তো আপনার কলেজে। প্রশ্ন তুলুন, জবাব দাবি করুন। নারী নিরাপত্তা কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটি মানুষের মৌলিক অধিকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আপনাদের কাছে জনগণের প্রশ্ন, আপনারা কি নিরাপত্তা দিতে অক্ষম, নাকি আপনাদের দলীয় স্বার্থ আপনাদের কাছে সবচেয়ে বড়? এই প্রশ্নের উত্তর কবে দেবেন, আর কবে?